নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে আমি 9ই জানুয়ারি 2025 সালের দিনটা কিরকম যাবে মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করব। আজকের দিনে চন্দ্র আপনার মেষ রাশিতেই অবস্থান করছে। যেহেতু চন্দ্র মেষ রাশিতেই অবস্থান করছে আজকের দিনে, সেহেতু মেষ রাশির কিন্তু দেখা যাচ্ছে যে একটা মানসিক চঞ্চলতা, মাকে নিয়ে একটা চিন্তা ভাবনা বা মায়ের রোগ ভোগান্তির কিন্তু একটা প্রবণতা রয়েছে। বৃষ রাশির ক্ষেত্রে বলবো, বৃষ রাশির যেহেতু চন্দ্র দ্বাদশে রয়েছে, সেহেতু কিন্তু আপনি ভাতৃস্থান থেকে সাবধান। ভাতৃমূলক কোনো বিষয় থেকে বা ভাতৃস্থানীয় কারোর কাছ থেকে কিন্তু আপনি আঘাত পেতে পারেন। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, আপনি কিন্তু মাতৃস্থানীয় ব্যক্তি বা হঠাৎ করেই কিন্তু অর্থ লাভের যোগ রয়েছে এবং আপনার টাকা আসার একটা কিন্তু প্রবণতা আছে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো, আপনি কর্মে কিন্তু মানসিক চঞ্চলতা এবং মানসিক টেনশন উদ্বেগ কিন্তু থাকবে। আপনি সেটা কিন্তু সচেতন করে যদি চলেন, তাহলে আপনার কর্মের জায়গা ভালো। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, আপনার কিন্তু এই আজকের দিনটাতে কিন্তু দেখা যাচ্ছে যে একটু ভ্রমণ করার মতন যোগ রয়েছে। আপনি কোথাও বেড়াতে ঘুরতে যেতে পারেন, আনন্দ লাভ করার যোগ। কন্যা রাশির ক্ষেত্রে বলবো, এই দিনটাই কিন্তু আপনার মায়ের সঙ্গে বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে আপনার বিবাদ হতে পারে, মতবিরোধ হতে পারে, বা আপনার কিন্তু একটা মানসিক অশান্তির সৃষ্টি হতে পারে, সেটা কিন্তু সাবধান থাকবেন। তুলা রাশির ক্ষেত্রে বলবো যে আপনার এই আজকের দিনটাতে কিন্তু কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারেন বা ভ্রমণ করার মতন একটা কিন্তু যোগ রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যে আজকের দিনে কিন্তু সন্তানের সঙ্গে আপনার একটা বিবাদ তৈরি হতে পারে বা সন্তানকে নিয়ে আপনার একটা অযথা টেনশন উদ্বেগে ভোগার কিন্তু প্রবণতা রয়েছে। আচ্ছা, এবার ধনুরাশির ক্ষেত্রে বলবো, আপনার ক্ষেত্রে কিন্তু আপনি মানে ভুল পথে বা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আপনার কর্মে কিছুটা অসুবিধা হতে পারে, সেটা কিন্তু আপনি সাবধান থাকবেন। মকর রাশির ক্ষেত্রে বলবো, মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনার আয় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনি একটু কিন্তু ভালোভাবে কোনো চিন্তা ভাবনা করে যদি ব্যবসার দিকে এগোন, তাহলে কিন্তু ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, আপনার কিন্তু হঠাৎ করেই ঠান্ডা লাগার প্রবণতা বা জল থেকে সাবধান থাকবেন। মীন রাশির ক্ষেত্রে বলবো, আপনি কোনো মানে অর্থ যাকে দেবেন তার থেকে পাবার মতন যোগ রয়েছে, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এটা কিন্তু আপনি একটু চেষ্টা করবেন, অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, হঠাৎ করেই অর্থ প্রাপ্তি এরকমও হতে পারে। নমস্কার দর্শক বন্ধু, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।